এমনি ভাবে 5 ওয়াক্ত নামাজ আদায়কারী 50 ওয়াক্ত নামাজ আদায় করার সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাম যখন মিরাজের রাতে আল্লাহর সাথে সাক্ষাৎ করলেন, তখন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাদের জন্য উপহার স্বরূপ 50 ওয়াক্ত নামাজকে ফরজ করে দেওয়া হয়েছে। এরপরে সংক্ষেপে হাদিসটি বলতেছি, নবী আলাইহিস সালাম আবদার করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আপনি আমার উম্মতের এটা কষ্ট হয়ে যাবে, আপনি নামাজকে কমিয়ে দিন। এইভাবে প্রথমে কমিয়ে দিলেন, এরপর আবার কমিয়ে দিলেন, সর্বশেষে 5 ওয়াক্ত নামাজে উপনীত হলো। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 5 ওয়াক্ত নামাজ নিয়ে যখন পৃথিবীতে ফিরতেছিলেন, তখন আল্লাহর পক্ষ থেকে জবাব দেওয়া হয়েছে, ওয়া ইন্না লাকা বিহাযিল খামসি খামসিন, এই 5 ওয়াক্ত নামাজই তোমার এবং তোমার উম্মতের জন্য 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে যারা আদায় না করে, 1 ওয়াক্ত আদায় করে, 3 ওয়াক্ত আদায় করে, তারা কি 50 ওয়াক্তের সওয়াব পাবে? কখনো পাবে না। এজন্য নামাজের গুরুত্ব অপরিসীম। এমনি ভাবে নামাজের মাধ্যমে সগীরা গুনাহ কাবীরা গুনাহ থেকে বেঁচে থাকা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীলতা সকল প্রকার অপকর্ম কাজ থেকে বিরত রাখে। তার মানে নামাজ কোন ব্যক্তি সঠিকভাবে যদি আদায় করা যায়, তাহলে ওই ব্যক্তি আস্তে আস্তে সে গুনাহ কাজ থেকে ফিরে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আগমন করলে বললেন, আল্লাহর নবী, অমুক একজন ব্যক্তি, সে নামাজ আদায় করে, রোজা রাখে, ভালো ভালো কাজ করে, সে আবার চুরিও করে, সে অপরাধমূলক কাজও করে। তখন নবী আলাইহিস সালাম বললেন, অচিরেই ওই ব্যক্তি এই অন্যায় কাজ থেকে ফিরে যাবে। সুবহানাল্লাহ। তার মানে এই হাদিস দ্বারাও বোঝা যায়, নামাজের মাধ্যমে, নামাজের কারণে ওই ব্যক্তি সে অপরাধমূলক কাজ থেকে ফিরে যাবে। তার মানে বোঝা যায়, নামাজ যদি সঠিকভাবে কোনো ব্যক্তি আদায় করে, ওই ব্যক্তির আস্তে আস্তে গুনার কাজ থেকে, অপকর্ম কাজ থেকে, অশ্লীলতা যত প্রকার গুনাহ আছে সেগুলো আস্তে আস্তে সে ফিরে যাবে। যাবে কি যাবে না? এজন্য আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এমনি ভাবে নামাজ আদায়কারী ব্যক্তি নবী, সিদ্দিকীন, শহীদদের সাথে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবী আগমন করলেন, আল্লাহর নবী, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর নবী, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি হলেন আল্লাহর নবী। কিন্তু আমি রোজা রাখি এবং আমি কি করি, নামাজ সঠিকভাবে আদায় করার চেষ্টা করি, আমি যাকাত সঠিকভাবে প্রদান করি। তখন নবী আলাইহিস সালাম বলেন, মাম্মা তাআলা হাযা কানা মিনাস সিদ্দিকিনা ওয়ান নাবিয়্যিনা ওয়াশ শুহাদা, যেই ব্যক্তি এইভাবে আমল করে যাবে, ওই ব্যক্তি নবী, সিদ্দিকীন এবং শহীদদের সাথে তার হাসর হয়ে যাবে। সুবহানাল্লাহ। তা আমরা কি নবী, শহীদ, সিদ্দিকীনদের সাথে আমরা কি হাসর চাই? অবশ্যই চাই। যদি চাই, তাহলে আজকে থেকে আমাদের নামাজ সঠিকভাবে আদায় করতে হবে কি হবে না? অবশ্যই হবে। নামাজ হচ্ছে নূর। কিয়ামতের দিন এমনকি কবরে গেলেও এই নামাজ কোন ব্যক্তির জন্য নূর হয়ে দাঁড়াবে। কিয়ামতের দিন যখন সকল কিছু অন্ধকার থাকবে, নামাজের সময় ওযু করেছে, এই ওযু করার কারণে ওই ব্যক্তির ওযু করার অঙ্গ প্রত্যঙ্গ গুলো নূরে তাজাল্লুতে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। গুরু মুহাজ্জালিন নবী আলাইহিস সালাম এ সম্পর্কে আরো বললেন, বাশশিরিল মাশাইনা ফিজ গুলামি ইলাল মাসাজিদ। নবী আলাইহিস সালাম বললেন, হে আমার উম্মতেরা, তোমরা ফজরের নামাজ আদায়কারী ব্যক্তিদের, ইশার নামাজ আদায়কারী ব্যক্তিদের, অর্থাৎ অন্ধকারে মসজিদে আসা ব্যক্তিদেরকে সুসংবাদ দিয়ে দাও। কি সুসংবাদ দাও? যারা অন্ধকারে মসজিদে নামাজ আদায় করতে আসে তাদেরকে সুসংবাদ দিয়ে দাও। কি সুসংবাদ? বিন্নুরি তাম্মি ইয়াউমাল কিয়ামতে, কিয়ামতের দিন পূর্ণ জ্যোতির, পূর্ণ নূরের সুসংবাদ তোমরা তাদেরকে দিয়ে দাও। সুবহানাল্লাহ। অর্থাৎ তারা অন্ধকারে কষ্ট করে ফজরের নামাজে আসছে,
এমনি ভাবে এশার নামাজে আসছে কিয়ামতের দিন তাদের চেহারা, তাদের অঙ্গ প্রত্যঙ্গ নূরের তাজাউলিতে জ্বলতে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ এবং ফজর এবং এশার নামাজ সঠিকভাবে মসজিদে আদায় করার জন্য চেষ্টা করতে হবে কি হবে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করবার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।